Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথমেটিক। আজ আমরা ক্লাস 12-এর এশিয়ানদের বই থেকে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন প্রক্রিয়ার এক্সারসাইজ 6A এর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 13 থেকে 20 পর্যন্ত যে প্রশ্নগুলি রয়েছে সেইগুলির সমাধান করব। তোমরা যদি এর পূর্বের সমস্যাগুলির সমাধান চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, সেখান থেকে তোমরা আগের সমস্ত ভিডিও পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম প্রশ্ন, দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের 13 দাগ। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x ইন্টু cos x মাইনাস সাইন x dx। আমরা এখানে e টু দি পাওয়ার x ইন্টু cos x এর পরিবর্তে z বসাচ্ছি, এরপরে উভয় দিকে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে বাম দিকে দেখো এখানে কি ফর্মে আছে, ইউ ইন্টু ভি ফর্মে। তাহলে আমাদের কি হবে, প্রথমে ইউ এর ডিফারেন্সিয়েশন হবে, ভি কনস্ট্যান্ট থাকবে, প্লাস ইউটা কনস্ট্যান্ট থাকবে, ভিটার ডিফারেন্সিয়েশন হবে। তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি কি হয়, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স এখানে কনস্ট্যান্ট রইল, প্লাস ই টু দি পাওয়ার এক্স এখানে কনস্ট্যান্ট রইল, কস এক্সের ডিফারেন্সিয়েশন করবো কত হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা ই টু দি পাওয়ার এক্স কস এক্স এখানে প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স আর ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা দুটো পদ থেকে কমন যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স, তাহলে হবে কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখান থেকে বাকি থাকবে কস এক্স, এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকছে কত, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার আমরা এখানে মানটা ব্যবহার করব। এখানে দেখো ইন্টিগ্রেশন কী আছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স। আমরা পেয়েছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, তার মানে এর পরিবর্তে আমরা ডিজেড বসিয়ে দেবো। ইন্টিগ্রেশন ডিজেডের ভ্যালু কত হবে, জেড, তার সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি থাকবে। এবার জেডের ভ্যালু এখানে বসালে মানটা কত পাবো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কস এক্স প্লাস 6। তাহলে এটা হচ্ছে আমাদের কি নির্ণয় উত্তর। এরপরে 14 দাগ, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস শেক এক্স ডিএক্স। এখানে আমরা পুট করছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্স সমান জেড। ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে, এখানেও দেখো দুটো পদের গুণফল আছে, ই টু দি পাওয়ার এক্স একটা আর একটা হচ্ছে লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্স। তাহলে প্রথম ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্সের আমি ডিফারেন্সিয়েশন করলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্সটা কনস্ট্যান্ট রইল, প্লাস এবারে ইউ, তার মানে ই টু দি পাওয়ার এক্সটা কনস্ট্যান্ট রয়ে গেল। দ্বিতীয় যে অংশটা আছে ভি অংশ, লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্স, তার ডিফারেন্সিয়েশন করবো। তার ডিফারেন্সিয়েশন করলে কী হবে, এখানে কী ফর্ম আছে, লগ এক্স, তাহলে 1/x হয়ে যাবে, অর্থাৎ 1 শেক এক্স প্লাস ট্যান এক্স। এরপরে লগ যার সাপেক্ষ অপেক্ষক, অর্থাৎ শেক এক্স প্লাস ট্যান এক্স, সেটা নিজে হচ্ছে একটা এক্সের অপেক্ষক, তাহলে এই ডিফারেন্সিয়েশন হবে। শেক এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে শেক এক্স ট্যান এক্স, প্লাস ট্যান এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই দুটো পদ থেকে কমন চলে যাচ্ছে সেক এক্স, তাহলে কমন গেলে থাকবে কত, প্রথম পদ থেকে ট্যান এক্স প্লাস দ্বিতীয় পদ থেকে শেক এক্স ডিভাইডেড বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু, দেখো উপরে নিচে এখানে কী হয়ে যাবে, ট্যান এক্স প্লাস সেক এক্স এলিমিনেট হয়ে যাবে, তাহলে শুধু থাকবে কত এখানে শেক এক্স, সেজন্য লিখেছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু শেক এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড, বা আবার এই দুটো পদ থেকে কমন যাচ্ছে কত, দেখো উভয় ক্ষেত্রে ই টু দি পাওয়ার এক্স, তাহলে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে বাকি থাকলো লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস এখান থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকছে কত, সেক এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে যদি আমরা মানটা ব্যবহার করি, দেখো এই পুরো ভ্যালুটা সমান কত পেয়ে গেছি, এখানে পুরো ভ্যালুটা সমান পেয়েছি ডিজেড, তাহলে সমান হবে ইন্টিগ্রেশন ডিজেড সমান জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। এবার জেডের মানটা বসিয়ে দেবো এখানে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ অফ শেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এরপরে চলে যাব 15 দাগে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু, আমি 1 প্লাস এক্স স্কোয়ারকে সাজিয়েছি এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 আকারে। দেখো এখানে ব্যালেন্স করলে এক্স স্কোয়ার মাইনাস 1 আর প্লাস 2তে কত হয়ে যাবে, প্লাস 1, তার মানে এটার সঙ্গে সমান হবে ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এই দুটো পদকে আমি কী করেছি 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার দিয়ে আলাদা আলাদা করে ভাগ করেছি, তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার প্লাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স,
সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এটা কী ফর্মে আছে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ছিল ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার, আমরা সেটাই লিখলাম, প্লাস টু বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার ডিএক্স সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওপরে নিচে দেখো এখানে একটা করে ওয়ান প্লাস এক্স এলিমিনেট হয়ে যাবে, তাহলে এখান থেকে ওয়ান প্লাস এক্স এলিমিনেট হলে ওপরে থাকবে কত এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখান থেকে একটা ওয়ান প্লাস এক্স চলে গেলে থাকবে একটা ওয়ান প্লাস এক্স প্লাস এখানে টু বাই ওয়ান প্লাস এক্সের হোল স্কোয়ার যেমন ছিল রেখে দিলাম ডিএক্স। এবার আমরা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের পরিবর্তে জেড বসাবো, তারপরে উভয় দিকে ডিফারেন্সিয়েশন করব। বা এক্ষেত্রে কি ইউ ইন্টু ভি আকার আছে বাম দিকে, তাহলে ইউটা কী করবো আগে ডিফারেন্সিয়েশন করবো, ভিটাকে কনস্ট্যান্ট রাখবো, তাহলে ইউ মানে ই টু দি পাওয়ার এক্সে ডিফারেন্সিয়েশন করলে হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু দ্বিতীয় পদ যদি আমরা কনস্ট্যান্ট রাখি তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস এবার প্রথম পদ কনস্ট্যান্ট তার মানে ই টু দি পাওয়ার এক্স একই রয়ে গেল, দ্বিতীয় পদে ডিফারেন্সিয়েশন করব, এই দ্বিতীয় পদটা আবার কী ফর্মে আছে ইউ বাই ভি ফর্মে, তাহলে সমান কী হবে ভি স্কোয়ার তার মানে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার, ওপরে কী হবে ভি তার মানে এক্স প্লাস ওয়ান ইন্টু ইউয়ের ডিফারেন্সিয়েশন অর্থাৎ এক্স মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়েশন কত হয়ে যাবে ওয়ান, সেই জন্য আমরা এখানে শুধু এক্স প্লাস ওয়ান লিখেছি, মাইনাস আবার এখানে ইউ থাকবে তার মানে এক্স মাইনাস ওয়ান ইন্টু হবে কি ভি এর ডিফারেন্সিয়েশন তার মানে এক্স প্লাস ওয়ানের ডিফারেন্সিয়েশন কত হয়ে যাচ্ছে ওয়ান, সেই জন্য শুধুমাত্র আমরা এক্স মাইনাস ওয়ান লিখেছি, ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স, এখান থেকে দেখো ওপরে কি আছে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান হয়ে যাবে এটা, তাহলে মাইনাস এক্স প্লাস এক্স এলিমিনেট হলে এখানে প্লাস ওয়ান মাইনাস মাইনাসে প্লাস ওয়ান সমান উপরে হয়ে যাচ্ছে টু ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা ই টু দি পাওয়ার এক্স ইন্টু এখানে কত আছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আমরা সেরকমই লিখেছি, প্লাস এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স এখান থেকে কমন চলে গেলে কত থাকবে এখানে টু বাই এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবার এখান থেকে আমি মানটা ব্যবহার করব কোথায় এখানে, তাহলে এখানে দেখো কি আছে এই যে ফর্মটা এই ফর্ম এবং এখানের মানটা দুটো কিন্তু আমরা যেটা সমান পেয়ে গেছি, তার মানে পুরো ভ্যালুটা সমান কত ডিজেড, তাহলে এখানে ওই ভ্যালুর পরিবর্তে আমরা কত বসিয়ে দিচ্ছি ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড সমান কত হবে জেড প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, এবার জেডের মানটা বসিয়ে দিই ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। 16 দাগ ইন্টিগ্রেশন রুট ওভার অফ সাইন এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন অফ রুট ওভার সাইন এক্স ইন্টু কস কিউব এক্স সমান কত লিখতে পারি কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এরপর আমরা রুট ওভার অফ সাইন এক্স সমান জেড পুট করছি, উভয় দিকে বর্গ করলে সাইন এক্স সমান জেড স্কোয়ার পাবো, ডিফারেন্সিয়েশন করলে কস এক্স ডিএক্স ইকুয়াল টু হবে টু জেড ডিজেড। এবার মানগুলো এবার এখানে ব্যবহার করি, সমান ইন্টিগ্রেশন রুট ওভার অফ সাইন এক্স আছে তার মান হচ্ছে জেড ইন্টু কস স্কোয়ার এক্স আছে কস স্কোয়ার এক্স সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কত হবে সাইন এক্স জেড স্কোয়ার হলে সাইন স্কোয়ার এক্স জেড টু দি পাওয়ার ফোর ইন্টু কস এক্স ডিএক্স, কস এক্স ডিএক্স সমান হচ্ছে টু জেড ডিজেড সমান দুই কনস্ট্যান্ট হলো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো ইন্টু ইন্টিগ্রেশন জেড জেড গুণ করলে জেড স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস জেড টু দি পাওয়ার ফোর ডিজেড সমান টু ইন্টু ইন্টিগ্রেশন জেড স্কোয়ার দিয়ে দুটো পদকে গুণ করি তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স ডিজেড সমান টু ইন্টু জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হবে জেড কিউব ডিভাইডেড বাই থ্রি মাইনাস জেড টু দি পাওয়ার সিক্স তার ইন্টিগ্রেশন হবে কত জেড টু দি পাওয়ার সেভেন ডিভাইডেড বাই সেভেন প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান টু ইন্টু এবার মান বসিয়ে দিই একের তিন অফ এখানে কত হবে জেড কিউব আছে, যদি জেড স্কোয়ার সমান সাইন এক্স হয় তাহলে জেড সমান কত হয়ে যাবে সাইন টু দি পাওয়ার হাফ, তাহলে সাইন টু দি পাওয়ার হাফ হচ্ছে জেডের মান, তাহলে জেড কিউবের মান কত হয়ে যাবে সাইন টু দি পাওয়ার তিনের দুই এক্স মাইনাস একের সাথে কিন্তু জেড টু দি পাওয়ার সেভেন, তাহলে জেড হয়ে গেল কত সাইন টু দি পাওয়ার হাফ, তাহলে জেড টু দি পাওয়ার সেভেন হবে সাইন টু দি পাওয়ার সেভেন বাই টু এক্স প্লাস সি। 17 কোশ্চেন নাম্বার 17 ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই আমরা সাইন এক্স প্লাস কস এক্সকে কী লিখতে পারি রুট টু ইন্টু ওয়ান বাই রুট টু সাইন এক্স প্লাস ওয়ান বাই রুট টু কস এক্স, ওয়ান বাই রুট টু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই ওয়ান বাই রুট টু সাইন এক্স আছে ওয়ান বাই রুট টুর পরিবর্তে কস পাই বাই ফোর লিখেছি ইন্টু সাইন এক্স প্লাস এখানে ওয়ান বাই রুট টু আছে তার পরিবর্তে সাইন পাই বাই ফোর ইন্টু কস এক্স সমান ওয়ান বাই রুট টু ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এখানে কী ফর্মে আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাই তো যেখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে পাই বাই ফোর সমান এটা কী হয়ে যাবে সাইন এ প্লাস বি তার মানে সাইন এক্স প্লাস পাই বাই ফোর
সমান 1/√2 ইন্টু ইন্টিগ্রেশন, এটা কি আছে ডিএক্স বাই সাইন এক্স প্লাস পাই/4, তাহলে এটা সাইনের রেসিপ্রোকাল যদি করতে চাই কত হয়ে যাবে কোশেক এক্স প্লাস পাই/4 ডিএক্স সমান 1/√2 ইন্টু লগ অফ, এটা কত হয়ে যাবে ইন্টিগ্রেশন লগ অফ tan এক্স প্লাস পাই/4 ডিভাইডেড বাই 2 প্লাস সি, যেখানে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সমান 1/√2 ইন্টু লগ অফ tan এক্সকে 2 দিয়ে ভাগ করলাম x/2 হলো, প্লাস পাই/4কে 2 দিয়ে ভাগ করলে পাই/8 প্লাস সি। 18 দাগ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স, আমি ধরে নিচ্ছি 3 ইকুয়াল টু আর কস আলফা আর 4 ইকুয়াল টু আর সাইন আলফা। এবার এই দুটোর বর্গ করে যোগ করছি, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইকুয়াল টু কী হবে আর স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার আলফা, বা 3 3 9 প্লাস 4 4 16 ইকুয়াল টু এই দুটো পদ থেকে আর স্কোয়ার কমন গেলে হবে কত আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, বা 9 আর 16 যোগ করলে 25 ইকুয়াল টু যেহেতু কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা সমান 1 হয়, তাহলে এটা সমান কত হয়ে যাবে আর স্কোয়ার, এখান থেকে হিসেব করে আর এর মান পেলাম কত 5, আর আর সাইন আলফাকে যদি আর কস আলফা দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে আর সাইন আলফার মান হচ্ছে 4 আর কস আলফার মান হচ্ছে 3, তাহলে এটা সমান হবে 4/3, বা আর উপরে নিচে এলিমিনেট হলে সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা সমান 4/3, সাইন আলফা ডিভাইডেড বাই কস আলফা সমান কত ট্যান আলফা সমান 4/3, এখান থেকে আলফার মান পেলাম কত ট্যান ইনভার্স 4/3। এবারে যে ইন্টিগ্রেশনটা করতে দিয়েছে অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 সাইন এক্স মাইনাস 4 কস এক্স সমান ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 3 পরিবর্তে কত বসাবো আর কস আলফা ইন্টু সাইন এক্স মাইনাস 4 পরিবর্তে এখান থেকে কত বসাবো আর সাইন আলফা ইন্টু কস এক্স সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই দুটো পদ থেকে আর কমন নিয়ে নিলাম, তাহলে হলো আর ইন্টু সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা সমান 1/r হচ্ছে কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম 1/r ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এটা কি সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র অর্থাৎ সাইন এক্স মাইনাস আলফা সমান 1/r ইন্টু ইন্টিগ্রেশন এটা সমান কত হয়ে যাবে কোশেক এক্স মাইনাস আলফা ডিএক্স সমান 1/r ইন্টু এর ইন্টিগ্রেশন কত হয়ে যাবে লগ অফ ট্যান এক্স মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 প্লাস সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান 1/r ইন্টু লগ অফ ট্যান এক্সকে 2 দিয়ে ভাগ করলাম x/2 মাইনাস আলফাকে 2 দিয়ে ভাগ করলাম আলফা/2 প্লাস সি সমান এবার মানগুলো বসাই 1/r আছে তাহলে 1/r এর মান কত পেয়েছিলাম 5, 1/5 ইন্টু লগ অফ ট্যান x/2 মাইনাস আলফা/2 আছে, তাহলে হাফ অফ আলফার মান আলফা সমান কত ট্যান ইনভার্স 4/3 এখানে বসিয়ে দিলাম, তাহলে আলফা/2 সমান হচ্ছে হাফ অফ ট্যান ইনভার্স 4/3 প্লাস সি। এরপর 19-এর প্রশ্নটি সমাধান করব। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই কস 2x প্লাস √3 সাইন 2x সমান ইন্টিগ্রেশন ডিএক্স এটাকে কীভাবে সাজাতে পারি 2 ইন্টু হাফ কস 2x প্লাস √3/2 সাইন 2x সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 2 ইন্টু হাফের পরিবর্তে লিখেছি আমি কত সাইন পাই/6 ইন্টু কস 2x প্লাস √3/2 এর পরিবর্তে লিখেছি কস পাই/6 ইন্টু সাইন 2x সমান হাফটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এলাম হাফ ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এটা কি আছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি এই ফর্মে আছে তাই তো, তাহলে সমান কত লিখতে পারি সাইন এ প্লাস বি অর্থাৎ সাইন 2x প্লাস পাই/6 সমান হাফ অফ ইন্টিগ্রেশন এটাও একই রকমভাবে কি হয়ে যাবে 1/sin ফর্মে আছে তাহলে কোশেক 2x প্লাস পাই/6 ডিএক্স। এরপরে আমরা কি করব 2x প্লাস পাই/6 এর পরিবর্তে জেড বসাবো বা উভয় দিকে ডিফারেন্সিয়েট করলে 2dx ইকুয়াল টু হচ্ছে ডিজেড, সেখান থেকে ডিএক্স এর ভ্যালু পাচ্ছি কত হাফ অফ ডিজেড, তাহলে মানগুলো আমরা এখানে ব্যবহার করি সমান হাফ অফ ইন্টিগ্রেশন কোশেক 2x প্লাস পাই/6 ছিল তাহলে 2x প্লাস পাই/6 এর পরিবর্তে আমি জেড বসিয়েছি আর ডিএক্স এর ভ্যালু কত হাফ অফ ডিজেড, হাফটা কনস্ট্যান্ট আবার ইন্টিগ্রেশনের বাইরে বেরোলে হাফ আর এই হাফ গুণ হলো তাহলে 1/4 হলো ইন্টু ইন্টিগ্রেশন কোসেক জেড ডিজেড সমান 1/4 অফ লগ এখানে কত ইন্টিগ্রেশন কত আছে কোশেক জেড ডিজেড আছে তাহলে তার ইন্টিগ্রেশন হবে কত লগ ট্যান z/2 প্লাস সি যেখানে সি হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান 1/4 ইন্টু লগ অফ ট্যান জেডের ভ্যালু বসাচ্ছি জেড হচ্ছে 2x প্লাস পাই/6 ডিভাইডেড বাই 2 প্লাস সি সমান 1/4 ইন্টু লগ অফ ট্যান 2xকে 2 দিয়ে ভাগ করছি x প্লাস পাই/6কে 2 দিয়ে ভাগ করলে পাই/12 প্লাস সি। আজকের ক্লাসে যে প্রশ্নটি শেষে সমাধান করব সেটা হচ্ছে দীর্ঘ ঊর্ধ্বধর্মীরই 20 দাগ ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই √1 প্লাস সাইন এক্স
সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 এর পরিবর্তে লিখেছি সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কস স্কোয়ার এক্স বাই টু প্লাস সাইন এক্স, এটাকে যদি সাইন 2 থিটা ধরি হবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তার মানে 2 ইন্টু সাইন এক্স বাই টু কস এক্স বাই টু সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ, এটা কি আকারে এসেছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার হলে হবে কত সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু এর হোল স্কোয়ার সমান ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এর বর্গমূল করে দিলে কত হয়ে যাবে সাইন এক্স বাই টু প্লাস কস এক্স বাই টু সমান ইন্টিগ্রেশন উপরে নিচে আমি 1/√2 দিয়ে কী করছি গুণ করে দিচ্ছি, তাহলে হবে 1/√2 ডিএক্স ডিভাইডেড বাই 1/√2 সাইন এক্স বাই টু প্লাস 1/√2 কস এক্স বাই টু সমান 1/√2, এটা দেখো কনস্ট্যান্ট বাইরে নিয়ে এলাম ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1/√2 পরিবর্তে বসাচ্ছি কস পাই বাই 4 ইন্টু সাইন এক্স বাই টু প্লাস 1/√2 পরিবর্তে এখানে বসাচ্ছি সাইন পাই বাই 4 ইন্টু কস এক্স বাই টু সমান 1/√2 ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তার মানে সাইন এ প্লাস বি হবে ফর্মুলা সাইন অফ এক্স বাই টু প্লাস পাই বাই 4 সমান 1/√2 ইন্টু ইন্টিগ্রেশন, তো 1 বাই সাইন ফর্মে আছে হয়ে যাবে কত কোশেক, তাহলে কোশেক এক্স বাই টু প্লাস পাই বাই 4 ডিএক্স। এবার এখানে এক্স বাই টু প্লাস পাই বাই 4 এর পরিবর্তে আমি জেড বসাচ্ছি, তাহলে ডিফারেন্সিয়েশন করলে কত হবে হাফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড বা ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড, মানগুলো এখানে ব্যবহার করি সমান 1/√2 ইন্টু ইন্টিগ্রেশন কোশেক এক্স বাই টু প্লাস পাই বাই 4 এর পরিবর্তে কত বসাবো জেড, তাহলে কোশেক জেড, আর এখানে ডিএক্স আছে ডিএক্স সমান কত পেয়েছি 2 ডিজেড বসিয়ে দিয়েছি সমান 2 হচ্ছে কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরোলে হবে 2/√2 ইন্টু ইন্টিগ্রেশন কোশেক জেড ডিজেড, 2কে √2 দিয়ে ভাগ করলে হবে √2 ইন্টু এর ইন্টিগ্রেশন কত লগ অফ tan জেড বাই টু প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি সমান √2 ইন্টু লগ tan জেডের ভ্যালু কত ধরেছিলাম এক্স বাই টু প্লাস পাই বাই 4 বসিয়ে দিলাম এক্স বাই টু প্লাস পাই বাই 4 ডিভাইডেড বাই 2 প্লাস সি সমান √2 ইন্টু লগ tan এক্স বাই টুকে 2 দিয়ে ভাগ করছি এক্স বাই 4 প্লাস পাই বাই 4কে 2 দিয়ে ভাগ করছি পাই বাই 8 প্লাস সি। ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম। আবার নেক্সট ক্লাসে আমি চলে আসব এই চ্যাপ্টারের পরের যে সমস্যাগুলি রয়েছে তার সমাধান নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা অবশ্যই অঙ্ক প্র্যাকটিস করতে থাকো এবং সমাধান করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর আমার পড়ানো তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো শেষ করি, ধন্যবাদ।